রাতের হালকা অন্ধকার, বাতাসের শব্দ। এক যুবক ধীরে হাঁটছে, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ পিছনে এক ছায়া তার পেছনে পেছনে হাঁটতে থাকে। যুবক থেমে দাঁড়ায়, পেছনে ফিরে দেখে কেউ নেই। কে কে ওখানে? কে আমার পিছে আসছে? সে আবার হাঁটতে থাকে। আল্লাহ, আজ তো রাস্তা বড় নির্জন লাগছে। শুধু যদি ঘরে নিরাপদে পৌঁছতে পারি। যখন সে ফারিয়ার বাড়ির সামনে এলো, তখন পেছন থেকে কে যেন আওয়াজ দেয়, 분신사바, 분신사바, 오이때 구다사이. আব্দুর রহমান পিছনে ফিরে দেখে ছায়া তার দিকে এগিয়ে আসছে। আব্দুর রহমান ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে ফারিয়ার মা আব্দুর রহমানকে দেখে বলতে থাকে, আরে এ তো আব্দুর রহমান, কেন এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে? ফারিয়া, মা, ফারিয়া এদিকে আয় তো মা। কি হয়েছে মা, ডাকলেন কেন? মা, এ তো আব্দুর রহমান। কি হয়েছে তার? সে আমাদের বাড়ির উঠোনে পড়ে আছে কেন? তুই তাড়াতাড়ি আব্দুর রহমানের বাড়ি গিয়ে খবর দে যে আব্দুর রহমান আমাদের বাড়ির উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আন্টি, আন্টি, আব্দুর রহমান আমাদের বাড়িতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তাড়াতাড়ি চলেন। বাবা, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছিল রাতে যে অজ্ঞান হয়ে পড়েছিলে? আন্টি, আমি আমি জানি না, কিছুই মনে আসছে না। আব্দুর রহমান, আব্দুর রহমান, কি হয়েছে আব্দুর রহমান? শুনলাম তুমি নাকি অজ্ঞান হয়ে পড়েছিলে। বোন, সে মনে হয় ভয় পেয়েছে, এখন কিছু বলছে না। কি হয়েছে আব্দুর রহমান? জানি না কি হয়েছে, তবে রাতে শুধু দেখি একটা ছায়া আমাকে অনুসরণ করছে। 분신사바, 분신사바, 오이때 구다사이. ভয়ে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। মা ফারিয়া, তুমি আব্দুর রহমানকে নিয়ে হাফেজ সাহেবের কাছে নিয়ে যাও। আব্দুর রহমান, এসো, হাফেজ সাহেবের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। সে হয়তো কোনো উপায় বের করে দেবেন। আচ্ছা ঠিক আছে, চলো। ফারিয়া ও আব্দুর রহমান হাফেজ সাহেবের কাছে যাওয়ার জন্য বের হয়। কিছু দূর গিয়ে তারা দেখতে পায় সাফিউল, হাফেজ সাহেব আর মুয়াজ্জেন। তারা সবাই মিলে গল্প করে। আরে ফারিয়া, দেখো ওখানে সাফিউল, হাফিজ সাহেব, তারা সবাই তো ওখানে। হ্যাঁ মহাশয়, ওখানে সবাই একসাথে আছে। চলো গিয়ে সব ঘটনা খুলে বলি। ফারিয়া আব্দুর রহমান তাদের কাছে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, আব্দুর রহমান, কেমন আছো তোমরা? হুজুর, কাল রাতে আব্দুর রহমান ভয় পেয়ে আমাদের বাড়ির উঠোনে পড়েছিল। কি হয়েছে আব্দুর রহমান? সব খুলে বলো। হুজুর, আমি সাফিউলের বাড়ি থেকে আমাদের বাড়ি ফিরছিলাম। সে সময় মনে হচ্ছে 분신사바, 분신사바, 오이때 구다사이. 분신사바, 분신사바, 오이때 구다사이. 분신사바, 분신사바, 오이때 구다. ফিরছিলাম। সে সময় মনে হচ্ছে আব্দুর রহমান, ভয় পাওয়ার কিছু নেই। শয়তান মানুষকে ভয় দেখিয়ে আল্লাহর নাম স্মৃতি থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহর বাণী আয়াতুল কুরসি এমন এক ঢাল যে এটি পড়লে কোনো শয়তান, কোনো জিন, কোনো অশুভ শক্তি কাছে আসতে পারে না। হুজুর, তাহলে কি প্রতিদিন রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়লে এই ভয় আর থাকবে না? হ্যাঁ, ঠিক তাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি রাতে পড়ে ঘুমাবে, আল্লাহ একজন ফেরেশতাকে তার রক্ষক বানিয়ে দেবেন, আর শয়তান তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত আমাদের হাতে, অথচ আমরা অবহেলা করি। হুজুর, আমি অজ্ঞ ছিলাম। আজ থেকে প্রতিদিন শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ব। আর কোনো যদি অদৃশ্য ছায়া দেখি, ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহর বাণী আয়াতুল কুরসি, এটি শুধু একটি আয়াত নয়, বরং ঈমানদারের ঢাল। যে এটি পড়বে সে নিরাপদ থাকবে আল্লাহর হেফাজতে। তাই আসুন প্রতিদিন আমাদের জীবনকে সুরক্ষিত করি এই আয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কোরআন সুন্নাহর আলোকে সত্যকে জানুন, জীবনকে সুন্দর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার প্রতিটি শেয়ার হতে পারে একটি দাওয়াতের মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।